ওই দেখ লঞ্চটা ডুবে যাচ্ছে। 20 দিন আগে একবার ডুবলো। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, যেখানে আপনারা লঞ্চে বসে জমজমাট খাওয়া দাওয়া করতে পারবেন এবং খেতে খেতেই হয়তো দেখা পেয়ে যেতে পারেন বিশাল আকার কোনো কুমিরের সঙ্গে কিংবা জঙ্গলে থাকা কোনো হরিণের সঙ্গে। জঙ্গলের মাঝে বিভিন্ন ওয়াচ টাওয়ার করা রয়েছে, সেখান থেকেও আপনারা বিভিন্ন জীবজন্তুর দেখা পেতে পারবেন। তার সঙ্গে অপরন্ত আনন্দ তো রয়েইছে। তাহলে আর কি ভাবছেন, চলুন ঘুরে আসবেন আমার সঙ্গে সুন্দরবন থেকে। তো এখন দাঁড়িয়েছি শিয়ালদা স্টেশনে, এখান থেকে এখন যাব ক্যানিং স্টেশনে। তো বহুবার সুন্দরবন গিয়েছি, শিয়ালদাতে কিন্তু সুন্দরবন যাওয়ার ভিড় কিন্তু প্রথমবার দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে ট্রেনের জন্য। তো ক্যানিং স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গিয়েছি। ক্যানিং স্টেশনের বাইরে ট্রাভেল এজেন্সি পাঠিয়ে দেওয়া অটো আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। তো এখন আমি চলে এসেছি গদখালিতে। নর্মালি সুন্দরবন যাওয়ার সময় প্রত্যেকবার কিন্তু সোনাখালি হয়ে যায়, আজ গদখালি হয়ে যাচ্ছি। আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, চলুন এখন লঞ্চে ওঠা যাক। লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের সকালের জলখাবার লুচি, আলুর দম এবং মিষ্টি আমাদের হাতে চলে এলো। তো এখন আমরা নেমে পড়েছি গোসাবাতে। আজকে ফার্স্ট দিনের সাইট সিইং আমাদের এখানেই রয়েছে। আর যেহেতু আমরা গদখালি থেকে এসেছি তাই গোসাবাতেও কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। তো চলুন এখন হচ্ছে হ্যামিল্টন বাংলো দেখতে যাচ্ছি। রয়েছি হ্যামিল্টন বাংলোতে। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এক রাতের জন্য এসেছিলেন। আমার পিছনে সেই বাংলোটা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এর মধ্যে ঢুকতে দেওয়া হয় না, তবুও মানুষজনের ভিড় কিন্তু প্রচুর রয়েছে। এই বাংলোটাকে দেখার জন্য ভিড়টাকে একটু দেখিয়ে দেবো। এখন দাঁড়িয়ে রয়েছি বেকন বাংলোর সামনে। সমস্ত জায়গায় আপনাদের দেখাচ্ছি ঠিক কতটা পরিমাণে ভিড় হয়েছে। বেকন বাংলোর সামনে ভিড়টা দেখুন। এখন লাইনে দাঁড়াতে হবে, টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। লঞ্চে ফিরে আসতেই দেখলাম দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। ইতিমধ্যে অনেকেই লাঞ্চ করতে বসে পড়েছে, আমরাও লাঞ্চ করতে বসে পড়লাম। আজকের লাঞ্চে রয়েছে ডাল, আলুর চিপস, চিংড়ি মাছের মালাইকারি এবং কাতলা মাছের কালিয়া। শেষ পাতে রয়েছে চাটনি এবং পাঁপড় ভাজা। হাতে চলে এসছে গরম গরম চা। আর এখন কিন্তু নদীর বুকে সূর্যাস্ত নামছে, চারিদিকে প্রকৃতি কিন্তু খুব সুন্দর লাগছে। আর এইরকম ওয়েদারে বসে এখন চা খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। কলকাতা থেকে এসেছি। কেমন লাগছে সন্ধ্যের সময় লঞ্চে করে এখন আমরা যাচ্ছি নদীর ওপর থেকে? ভালোই লাগছে, আমার তো ভালো লাগছে, খুবই মজা। এই সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে আরো রয়েছে, এটা বেশি ভালো লাগছে। এখন চলন্ত লঞ্চে বসে সন্ধ্যের সময় চাউমিন খাচ্ছে, এটা কেমন? হ্যাঁ, it is really good because we are feeling very good. বুঝতে পারছেন? লঞ্চে করে এখন হচ্ছে আমরা যাচ্ছি নদীর বুকে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো সন্ধ্যের সময় আমাদের সন্ধ্যেবেলা টিফিন চলে এসেছে। তো এরকম চাউমিন রয়েছে। আর এখন চারিদিকে অন্ধকার, আর যেহেতু ঠান্ডার সময় গরম গরম চাউমিন খেতে কিন্তু বেশ মজাই আসবে। এখন আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু সন্ধ্যে হয়ে গিয়েছে। সকালবেলা আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো। আর আমাদের হোটেল কিন্তু একদম রিভার সাইডেই রয়েছে, তাই ভিউ অবশ্যই সুন্দর আসবে। তো চলুন এখন রুমে যাওয়া যাক, ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আমাদের হোটেলের রুমটি কিন্তু জানালা সরালে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ইতিমধ্যেই আমাদের হোটেলের মধ্যে বাউল গান শুরু হয়ে গিয়েছে, এখন সেখানেই যাচ্ছি। আর এখন আমাদের রিসোর্টটাকে রাত্রিবেলা দেখুন কতটা সুন্দর
এখন রাতে ডিনার করতে চলে এসেছি। আজকে ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, তার সঙ্গে রয়েছে চিলি চিকেন, স্যালাড। আজকে আমরা তাড়াতাড়ি ডিনার করছি কারণ কালকে সকালবেলা আমাদের খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সাইট সিনের জন্য বেরোতে হবে। ডিনার করে আজ তাড়াতাড়ি শুয়ে পড়বো, যেহেতু কাল সকালে সাইট সিনের জন্য তাড়াতাড়ি উঠতে হবে। আমি বৈষ্ণবের বেটা খাই কালে মাথা ঘোড়ার মধ্যে আছে আমার বুদ্ধি পুরুষ। যেহেতু আমাদের হোটেলটি একদম নদীর ধারে, একদম হোটেলের সামনে থেকে কিন্তু এইরকম সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। শীতের সকাল, চারিদিকে কুয়াশায় ঢাকা, আর গ্রাম বাংলার কিন্তু অপরূপ পরিবেশ দেখা যাচ্ছে। হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাবো পাখিরালয় ফেরিঘাটে। আজ অনেকগুলো স্পট আমরা ঘুরে দেখব। আমাদের হোটেলে যে লোকেশনটা কিন্তু খুব সুন্দর জায়গায়, একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে হোটেলটা রয়েছে। আর চারিদিকের ভিউটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। পুরো জোয়ার শুরু হয়ে গেছে। তো লঞ্চের ভিতরে বসার জন্য তো প্রচুর জায়গা রয়েছে। সামনেও কিন্তু এইরকম সোফা টাইপের রয়েছে, এটাকে বেডও করা যায়। এখান থেকে বসে বসেও কিন্তু আপনারা চারিদিকে প্রকৃতি খুব সুন্দরভাবে দেখতে পাবেন। সকাল সকাল আমাদের সকালের জলখাবার চলে এসেছে। জলখাবারটা খুব কচুরি রয়েছে, তার সঙ্গে রয়েছে চানা মটর, এখানে মোয়া রয়েছে। এখন আমাদেরকে গরম গরম কফি দিয়ে গেল। কফির কাপে চুমুক দিয়ে দিতে সকলের চোখ জঙ্গলের দিকে, যদি কিছু দেখতে পাওয়া যায়। প্রথমেই আমাদের চোখে পড়লো এরকম প্রচুর বাঁদর কিন্তু নদীর ধারে খেলা করছে। বেশ কিছুক্ষণ লঞ্চ চড়ার পর এমন কিছু দৃশ্য আমাদের চোখে পড়ছে, যেটা দেখে আমরা সকলেই কিন্তু একদম হতভম্ব হয়ে গিয়েছি। তুমি নামে লাগছে কেন বাবা? মা এর 20 দিন আগে একবার দেখলাম। জল ঢুকে গেছে, ওই জন্য তো বারবার আমরা বলছি দিদিকে সমান লোক বলছি। ওই লঞ্চটা তো ডুবে গেছে আমরা যেটা দেখলাম। তো বারবার দাদারা আমাদেরকে বারবারই বলছেন, আপনারা যারা ঘুরতে আসেন সবাইকেই বারবার ওনারা সতর্ক করেন যে অবশ্যই কিন্তু লঞ্চের মধ্যে ব্যালেন্সটা বজায় রাখার চেষ্টা করবেন। কারণ শুধুমাত্র মানে ওনাদের ওপরে যতটা রেসপন্সিবিলিটি থাকে, আমরা যারা ঘুরতে আসি প্রত্যেকেরই কিন্তু সমান দায়িত্ব থাকে যে কী করে হচ্ছে মানে যানটাকে হচ্ছে একদম ঠিকঠাকভাবে জলের উপর ব্যালেন্স রাখা যায়। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যারা ঘুরতে আসবেন, অবশ্যই আনন্দ করবেন, কিন্তু আনন্দ যাতে দুঃখে না পরিণত হয় সেই চেষ্টাটাও রাখবেন, ব্যালেন্সটা বজায় রাখবেন। না হলে দেখতে পেলেন কতটা করুণ অবস্থা হয়েছে, একদম কিন্তু লঞ্চটা ডুবে গিয়েছে। আরও মর্মান্তিক কিছু হয়তো হতে পারে। নাম কি? আদিত্য। যদি টাইগার বেরোয় এখান থেকে বসে বসে দেখে নেবে। হ্যাঁ সেভ আছে না এখানে? হ্যাঁ, ইধর সেভ আছে। তো এখন চলে এসেছি একদম লঞ্চের কেবিন রুমে। ড্রাইভারটা দেখুন, ওকে বয়েস দিয়ে কিন্তু জাজ করবেন না, এক্সপিরিয়েন্স কিন্তু অনেক কিছুই কথা বলে, বয়েসটা কিন্তু সবসময় ফ্যাক্ট করে না। এখন ভাই বলছে যে আমাকে একটু শেখাবে, লঞ্চ চালানো শিখছি একটু ভাইটার কাছে। আর এখন কিন্তু আমরা পঞ্চমুখানিতে রয়েছি, একদম পঞ্চমুখের কাছাকাছি রয়েছে, তাই তো ভাই? পঞ্চমের মুখে, একদম পঞ্চমুখানির মুখে রয়েছে। এখানে নদীটা কিন্তু বিশাল বড়, যেহেতু 5টা নদীর ঢেউ অনেক বেশি। আর আমার হাতে এখন লঞ্চের স্টিয়ারিং, মানে কিছু হয়ে গেলে আমার তো বেশ ভয় লাগছে। কোনো অসুবিধা নেই, চালাতে পারেন তুমি। আচ্ছা, ভাই বলছে কোনো অসুবিধা নেই। গাড়ির মতো। আচ্ছা, তো গাড়ি স্কুটি এগুলো চালানোর মজা আলাদা। এখন হচ্ছে লঞ্চ চালাচ্ছি, যেদিকে ঘুরবে তার উল্টো সাইডে ঘুরে। আচ্ছা, এইদিকে ঘুরবে মানে এদিকে করতে হবে একদম, যেদিকে ঘুরবে তার হালকা ওটা হচ্ছে। হ্যাঁ হচ্ছে, একদম ড্রাইভারই কমপ্লিট হয়ে গেছে। একদম ভাই আমাকে একদম ড্রাইভিং শিখিয়ে দিচ্ছে। এখন লঞ্চের নিচে চলে এসেছি। নিচেও বসার জন্য কিন্তু এরকম অনেকগুলো বেড দেওয়া রয়েছে। আর আমাদের হাতে চলে এসেছে এখন গরম গরম চিংড়ি মাছের পকোড়া।
আর নিচেও কিন্তু আপনারা রেস্ট নিতে নিতে বাইরের এরকম সুন্দর ভিউ দেখতে পাবেন। এরই মধ্যে একবার ঘুরে এলাম লঞ্চে রান্নাঘর থেকে, যেখানে এখন আমাদের জন্য রান্না চলছে। চলো লঞ্চে। তো এখন চলে এসেছি এমন একটি জায়গাটা যেখানে আসলে কিন্তু আপনারা অবশ্যই বাঘ দেখতে পাবেন। হ্যাঁ, ঠিকঠাকই শুনেছেন, বাঘ দেখতে পাবেন। আর সেটা দেখাতেই আপনাদের নিয়ে যাচ্ছি। এখন চলে এসেছি ঝড়খালিতে। আর যেমনটা আপনাদের বলছিলাম, এখন কিন্তু প্রচুর ভিড় হয়েছে, দেখতে পাচ্ছেন। যাওয়ার পথে এই যে বাঁশের সেতুটা আমরা পেয়ে এলাম, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। ঘুরতে গেছো পার্কে, এখানে কিন্তু ভিতরে বাঘ, ময়ূর, কুমির আরো প্রচুর জীবজন্তু আপনারা দেখতে পাবেন। ঝড়খালিতে এর আগেও বহুবার আমি এসেছি, বাট ফার্স্ট টাইম কিন্তু দেখছি এতটা ভিড় হচ্ছে। মানে ঝড়খালিতে মানুষের ঝড় বয়ে যাচ্ছে, এটা বলাই যায়। মাথার উপর বৃষ্টি নিয়েও কিন্তু এত মানুষ চলে এসেছে। লঞ্চে উঠতে না উঠতেই দুপুরের লাঞ্চ দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো আজকের লাঞ্চে কিন্তু প্রচুর আইটেম রয়েছে। স্পেশাল আইটেমে রয়েছে ভেটকি মাছ এবং পাবদা মাছ। লঞ্চের সমস্ত যাত্রীরাই কিন্তু অত্যন্ত তৃপ্তির সঙ্গে খাবার খাচ্ছে। দিভাই লঙ্কা দেখাচ্ছে। দ্বিতীয় দিনে লাঞ্চ করতে বসে পড়েছি। তো এখন চলন্ত লঞ্চে বসে লাঞ্চ করছি, সেটার তো একটা আলাদা এক্সপিরিয়েন্সই রয়েছে। প্রথমেই দিয়ে গেছে ডাল, রয়েছে আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি রয়েছে, আরও প্রচুর আইটেম রয়েছে। ধীরে ধীরে সবটাই আপনাদের দেখাবো। খেয়ে বলো মিষ্টিটা টক খাও। তো সন্ধ্যের সময় আজকে টিফিনে রয়েছে চিকেন পকোড়া, তার সঙ্গে সস দিয়েছে, আর এখানে রয়েছে গরম গরম কফি। আর ঠান্ডাও কিন্তু আজকে রাতের মেনুতে রয়েছে মাটন বিরিয়ানি। কেমন বিরিয়ানি টেস্ট কেমন হয়েছে? রাতে ডিনার করতে বসে পড়েছি। আজকে ঠান্ডা কিন্তু প্রচণ্ড রয়েছে, তাই রুমেই ডিনার নিয়ে চলে এসেছি। আজকের ডিনারে কিন্তু একটা স্পেশাল মেনু রয়েছে। আজকে রয়েছে মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা একটু আপনাদের দেখিয়ে দিই।
অলরেডি যারা ডিনার করছিল তাদের কাছ থেকে রিভিউ পেয়েছি যে প্রচণ্ড ভালো খেতে হয়েছে। তো আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। এবার তাদের জন্য সাদা ভাতেরও ব্যবস্থা রয়েছে, মানে পিসগুলো কিন্তু সেই রয়েছে। আর বিরিয়ানিটা একদম দেখুন পুরো ঝরঝরে। মা এখন টেস্ট করছে, কেমন হয়েছে। আর মা একদম ঠান্ডায় ব্ল্যাঙ্কেটের মধ্যে এখন ঢুকে গিয়ে বিরিয়ানি খাচ্ছে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। গতকাল যখন হোটেলে চেক ইন করেছিলাম তখন এই জানালা থেকে আপনাদের বাইরের ভিউ দেখাচ্ছিলাম। আজকে সকালবেলা আমার রুমের বাইরের ভিউটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। জানালা থেকে বাইরের ভিউটা দেখাচ্ছিলাম। এখন সকাল সকাল কিন্তু বাইরের জানালার দিকে তাকিয়ে বসে রয়েছে অনেকক্ষণ। বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই। বাঘ দেখা গেছে মনে হয়, বাঘ দেখা গেছে মনে হয়। কিছু হয়েছে, 3-4টে যাচ্ছে, এই দেখো মাছ। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড রয়েছে, যখন কিন্তু ফরেস্টে কোনো অ্যাক্টিভিটি হয়, বাঘ দেখা যাক বা অন্য কিছু হয়, তখন কিন্তু এরা এইরকমভাবে এমার্জেন্সিতে যান। তো এখন কিন্তু পুরো 4টে স্পিড বোট গেল, হয়তো ফরেস্টে কিছু হয়েছে সেই জন্যই কিন্তু এতটা স্পিডে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সুন্দর জিনিস, এইরকম একটা কাঠের সাঁকোর ওপর দিয়ে কিন্তু আমাদেরকে হোটেলে যেতে হয়। এটা কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং। তো আমাদের এইবারে সুন্দরবন ট্যুর আমরা করছি দ্য ইউনিভার্সাল ট্রাভেলসের সঙ্গে। ওনাদের খাওয়া দাওয়া পরিষেবা সবটাই আপনাদের দেখিয়েছি। হোটেলের লোকেশনটাও কিন্তু দারুণ জায়গায়, একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে। চারিদিকে কিন্তু খুব সুন্দর ভিউও দেখা যাচ্ছে। এখন পাখিরালয় ফেরিঘাটে যাচ্ছি। আজকে অনেকগুলো স্পট আমরা ঘুরে দেখবো। তো চলুন পাখিরালয় ফেরিঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন চলে এসেছি পাখিরালয় ফেরিঘাটে। আজকে কিন্তু অনেকগুলো স্পট আমরা ঘুরে দেখবো, যে জায়গাগুলোতে বাঘ দেখার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে। আমাদের লঞ্চ এখন দাঁড়িয়ে রয়েছে, তো চলুন এখন লঞ্চে ওঠা যায়। সাগর সঙ্গে আবার ছোটো ছোটো ইউটিউবারদের ডাকে না, ওদের আবার বড় বড় যত হাই ফাই 2 লাখ 2.5 লাখ। সমস্ত যাত্রীদেরকেই কিন্তু ওনারা খুব যত্ন সহকারে লঞ্চে তুলছেন। আমাদের লঞ্চে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারাও রয়েছেন, বয়স্ক মানুষেরাও রয়েছেন। দাদা আজকে স্পেশাল মেনুতে কি এই মূলো শাক রয়েছে দুপুরবেলা? দাদা একদম সুন্দরবন থেকে লুটে নিয়ে যাচ্ছে মূলো শাক। ভিতরে তো বসার জন্য প্রচুর জায়গা রয়েছে, সেটা আপনাদের দেখিয়েছি। সামনেও কিন্তু এরকম বিশাল বড় বেড রয়েছে, যেখান থেকে বসে বসে আপনারা চারিদিকের ভিউ দেখতে পাবেন। তো লঞ্চ ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। আর আজকে কিন্তু ব্রেকফাস্টে এরকম পুরি রয়েছে, তার সঙ্গে রয়েছে ছোলার ডাল আর মিষ্টি রয়েছে। বিভিন্ন মন্দির দর্শন করার জন্য তো সকলে নেমে পড়েছি। তো চলুন এখন মন্দিরে যাওয়া যাক। একদম লঞ্চ ঘাটের কাছেই রয়েছে মন্দিরটি। তো সকাল সকাল প্রথমেই আমরা চলে এসেছি বনবিবির মন্দির দর্শন করার জন্য। বনবিবি মন্দিরের মধ্যে একটা ছোট্ট শিবের মন্দিরও রয়েছে, বনবিবিও রয়েছেন। সুন্দরবনের মানুষেরা নদীতে মাছ ধরতে যাওয়ার আগে এই বনদেবীরই পুজো করে তারপর যান। লঞ্চের সামনে বসে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। হঠাৎই দেখলাম সুন্দরবনের জঙ্গলে যেখানে বাঘের ভয় রয়েছে, পেলাম এইরকম ছোট ছোট নৌকায় করে ওখানকার গ্রামের মহিলারা কিন্তু মাছ ধরতে বেরিয়েছেন। ঠিক আছে, তো এখন আমরা চলে এসেছি সজনেখালিতে। আমাদের ফার্স্ট দিনের হচ্ছে এটা হচ্ছে স্পট রয়েছে। এখান থেকে আমাদের এখন পারমিট করাতে হবে। ভিতরে যাবো, ভিতরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। তো চলুন এখন ভিতরে যাওয়া যাক, কি কি দেখতে পাই সেটাও আপনাদের দেখাবো।
একটা রেয়ার প্রজাতির কচ্ছপ রয়েছে, অনেকগুলো উঠেওছে, পুরো আমরা দেখিয়ে দিচ্ছি। ওরা যে একটু কাছাকাছি আসবে, ওদের যে চেঁচা, ঠিক আছে। তো সজনেখালির ভিতরে ঢুকতেই কিন্তু এরকম একটা কাঁচের অ্যাকোরিয়াম করা রয়েছে। একটু আগে আপনাদের যেটা দেখাচ্ছিলাম বালিকাটা নামক যে রেয়ার প্রজাতির কচ্ছপ, সেটা কিন্তু এখানেও রয়েছে। একদম সজনেখালি ওয়াচ টাওয়ারের ওপরে চলে এসেছি। এখানে কিন্তু এরকম অনেক মিঠে জলের পুকুর করা রয়েছে, যেখানে বিভিন্ন জীবজন্তু জল খাওয়াতে আসলে সেটা কিন্তু স্পট করা যায়। লাক ভালো থাকলে এখান থেকে কিন্তু আপনারা হরিণ দেখতে পেতে পারেন, আর কপাল যদি সেই রকম ভালো থাকে বাঘও কিন্তু দেখতে পেতে পারেন। এই যে মিঠে জলের পুকুরগুলো দেখুন। তো সজনেখালি ওয়াচ টাওয়ারে ঢুকতে না ঢুকতেই কিন্তু একটা কুমির আমাদের চোখে পড়েছে, বিশাল বড় সাইজে। যেহেতু শীতের সময় একদম ওপরে উঠেই কিন্তু রোদ পাচ্ছে। ওই যে দেখুন বিশাল বড় গাল হাঁ করে রয়েছে। ওই যে জঙ্গলের মাঝখানে বাঘ মামাকে মারছে। তো সুন্দরবনে আসলে প্রত্যেক মানুষই একবার করে চান অন্তত সুন্দরী গাছ দেখতে, যে গাছের নামকরণ অনুযায়ী কিন্তু সুন্দরবনের নামকরণ হয়েছে। পিছনেই রয়েছে সুন্দরী গাছ, দেখতেই পাচ্ছেন। এখন আমরা চলে এসেছি লোকনাথ মন্দির দর্শন করার জন্য। এই লোকনাথ মন্দিরটা কিন্তু একদম গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর। এখানে কিন্তু ডাবের দাম অনেকটাই কম, অবশ্যই এখানে আসলে আপনারা ডাব পেয়ে যাবেন। বিভিন্ন রকম আচার রয়েছে, সেগুলো কিন্তু খেতে পারেন। প্রত্যেকবারে যেটা বলি, সুন্দরবনে চলন্ত লঞ্চে বসে লাঞ্চ করা, সেটার তো একটা আলাদা মজাই রয়েছে। সবাই মিলে লাঞ্চ করছি। তো প্রথমে দিয়ে গেছে সাদা ভাত, বেগুন ভাজা, আর আজকের কিন্তু ভেটকি মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, সবটাই দেখাবো আপনাদের। এখন গরম গরম খাওয়া শুরু করে দিচ্ছি। মাছ কাঁকড়া এগুলো বাদে আপনারা সমস্ত খাবারই কিন্তু পেট ভরেই খেতে পারবেন। এখন আমাদের দিয়ে গেছে পাবদা মাছ, আর পাবদা মাছের সাইজগুলো কিন্তু বেশ বড়। এখন কিন্তু সেই স্পেশাল মেনু চলে আসছে। আর প্রত্যেকবারের মতোই শেষ পাতে আজও রয়েছে চাটনি এবং পাঁপড় ভাজা, যা ছাড়া খাওয়াকে যেন অসম্পূর্ণ লাগে কোথাও। সুন্দরবন এতটাই রহস্যের রোমাঞ্চে ঘেরা, প্রত্যেকবার সুন্দরবন আসার পরেও মনে হয় যে কিছু হয়তো অদেখা থেকেই গেল, যার টানে আবার সুন্দরবনে ফিরে আসতেই হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।